যেহেতু হোটেলের আজকে উদ্বোধন রয়েছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে সাজানো হয়েছে। ফুলের দেখতেই পাচ্ছেন গাঁদা ফুলের মালা দিয়ে পুরো সাজানো হয়েছে এবং এখানেও একটা পাহাড়ি ফুল দিয়ে পুরো সাজানো হয়েছে আর কি। আর এখানে বসার ভালো বন্দোবস্ত রয়েছে, সোফা দেখতে পাচ্ছি, মাঝখানে খুব সুন্দর আলপনা আঁকা রয়েছে, বেশ সুন্দর লাগছে আর কি। আর উদ্বোধনী অনুষ্ঠানে যারা নিমন্ত্রিত রয়েছেন তাদের জন্য এখানে এখন রান্নাবান্না চলছে, বিভিন্ন আইটেম রান্নার কাজ চলছে এখন দেখতেই পাচ্ছেন। প্রায় 250-র উপর মানুষ কিন্তু ইনভাইট রয়েছেন আর কি। আর বন্ধুরা, এই সদ্য নতুন তৈরি হোটেলে একজন গেস্টকে পেয়ে গেছি। নমস্কার ম্যাডাম, কোথা থেকে এসেছেন আপনি? আমি কলকাতা থেকে। আচ্ছা, আজকে তো উদ্বোধন রয়েছে এই হোটেলের আর কি, তো উদ্বোধনের সন্ধিক্ষণে হাজির হয়ে আপনার এক্সপিরিয়েন্স কেমন লাগছে? আমার এক্সপিরিয়েন্স বলতে এখানে প্রথমত কথা ওয়েদার তো ভীষণ ভালো, এখানকার মানুষজন ভালো, আর এই হোটেলটায় এসছি এখানে মানে এত সুন্দর ভিউ, মানে হোটেল থেকে এত সুন্দর ভিউ দেখা যায়, মানে সকালবেলা উঠলে একটা মনোরম দৃশ্য, যে মানে এটা কি বলবো, আমি ভাষায় ব্যক্ত করতে পারছি না। যখন আপনারা আসবেন আগামী দিনে, তারা এসে নিজেরাই উপভোগ করতে পারবে এবং তারা মানে সব দিক দিয়ে ফেসিলিটি তো অ্যাভেলেবেল এই হোটেলটার মধ্যে, আর ভালো, খুব সুন্দর, খুবই ভালো। ওকে ম্যাডাম, ধন্যবাদ। আপনারা বিছানায় শুয়ে শুয়ে যেমন এদিকের ভিউ এনজয় করতে পারবেন, তেমনি ওদিকের ভিউ কিন্তু খুব সুন্দর এনজয় করতে পারবেন। রুমের মধ্যে দুটো চেয়ার রয়েছে, টেবিল রয়েছে, আয়না দেখতে পাচ্ছি, আর এখান থেকে ভিউটা একবার দেখুন, জাস্ট অসাধারণ ভিউ। গ্লাস ফিনিশ করা রয়েছে, এইভাবে আটকে দেবেন আর যখন দরকার হবে খুলে নেবেন, নিয়ে খুব সুন্দর ভিউ কিন্তু এনজয় করবেন। আর এখান থেকেও কিন্তু খুব সুন্দর ভিউ রয়েছে, আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সমস্ত কিছু খেতে খেতে বাইরের ভিউ এইভাবে এনজয় করবেন। দেখুন, একটা ওয়াইড রেঞ্জে কিন্তু খুব সুন্দর ভিউ এখান থেকে আপনারা এনজয় করতে পারবেন। শুধু রুম না, আপনারা যখন খাওয়া দাওয়া করবেন সে খেতে খেতেও কিন্তু খুব সুন্দর ভিউ এনজয় করতে পারবেন। আর এই হোটেলে আরও একজন গেস্টকে পেয়ে গেছি ছাদে। কোথা থেকে এসছো তুমি? আমি কলকাতায় রুবিতে থাকি, ওখান থেকে এসেছি। আচ্ছা, এখানকার পরিবেশ কেমন লাগছে তোমার? এখানকার পরিবেশ তো আমার খুব ভালোই লাগছে, মানে এত সুন্দর। এখানে ছাদে আসলে একটু পরে মেঘ হয়ে যায়, পুরো এখানটায় পুরো মেঘ থাকে, মেঘের মধ্যে থাকতে হয়, খুব সুন্দর ওয়েদার, খুব ঠান্ডাও নেই গরমও নেই, ঠিকঠাক, একদম ঠিকঠাক। এনজয় করছো তো নাকি? এনজয় হচ্ছে। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি পাহাড়ের একটি ছোট্ট জনপদ লাভাতে। লাভা কিন্তু একটা অফবিটও বটে, আর এই লাভাতেই আজকে আমি এসেছি একটি সম্পূর্ণ নতুন তৈরি হোটেল উদ্বোধনী অনুষ্ঠানে। এর আগে আপনাদের বহু হোটেলের ভিডিও দেখিয়েছি, বিশেষ করে পুরীর ম্যাক্সিমাম যে সমস্ত হোটেলগুলো আছে সেগুলো যে উদ্বোধনী অনুষ্ঠান সেগুলো আপনাদের দেখিয়েছি। এই সর্বপ্রথম পাহাড়ে এসেছি নতুন কোনো হোটেল উদ্বোধনী অনুষ্ঠানে। একদম জমজমাটপূর্ণ একটা ব্লগ হতে চলেছে, কেউ স্কিপ করবেন না, পুরো ব্লগটা ভালো করে দেখার চেষ্টা করুন। আমি এখন রয়েছি লাভা যে ঘড়িঘর রয়েছে সেখানে। আপনারা যারা আগামী দিনে এনজেপি অথবা শিলিগুড়ি জংশন থেকে আসছেন তারা কিন্তু এই ঘড়িঘরের সামনে নেমে যাবেন। এখান থেকে কিন্তু সামান্য একটু গিয়েই কিন্তু হোটেল। আর এখানে যে সমস্ত গাড়ি নিয়ে আপনারা আসবেন এখানে ড্রপ হবে, কিন্তু কোনো পিক আপ কিন্তু আপনি করতে পারবেন না। আপনারা এনজেপি অথবা শিলিগুড়ি জংশন থেকে যখন গাড়ি নিয়ে আসছেন সেই বাইরের গাড়ি কিন্তু আপনাকে এখানে ড্রপ করতে পারবে, বাইরের কোনো গাড়ি এসে কিন্তু আপনাকে পিক আপ করতে পারবে না। এখানকার যে ট্যাক্সি সিন্ডিকেট আছে সেটা কিন্তু ওনারা অ্যালাউ করেন না। দেখতেই পাচ্ছেন এই হলো ট্যাক্সি সিন্ডিকেট, এখানে প্রচুর ট্যাক্সি রয়েছে। এখানকার লোকাল ট্যাক্সি ভাড়া করেই কিন্তু আপনাকে সমস্ত সাইট সিন কিন্তু করতে হবে। আপনি যদি বাইরের কোনো গাড়ি এসে পিক আপ করাতে চান সেক্ষেত্রে কিন্তু এটা অ্যালাউ করবে না আর কি। আর আপনারা যখনই আসবেন এই ঘড়িঘরের সামনে নেমে যাবেন, এই হলো ঘড়িঘর। এখান থেকে এই যে রাস্তাটা নিচে নেমে যাচ্ছে, সামান্য একটু গেলেই হোটেল। চলুন হোটেল পর্যন্ত যাওয়া যাক।
সামান্য একটু রাস্তা নেমে আসার পর এখানে একটি ব্যানার দেখতে পাবেন অফ শপের। এই রাস্তা দিয়ে আপনাদের সামান্য একটু চলে যেতে হবে। আপনারা চাইলে ঘড়িঘরে নেমে ওখান থেকে হেঁটেও আসতে পারেন, আর যদি গাড়ি আসতে চাই জাস্ট ড্রপ করার জন্য, তাহলে কিন্তু হোটেল পর্যন্ত সরাসরি গাড়ি পৌঁছে যাবে। এই রাস্তা ধরে সামান্য একটু যেতে হবে। আর এখন হোটেলের একদম সামনে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন এখান থেকে হোটেলের যে ব্যানার সেটা লেখা রয়েছে শ্রীনিজ হোটেল লাভা বাজার। এখানে গাড়ি পার্কিং করারও ভালো বন্দোবস্ত রয়েছে, অর্থাৎ আপনারা যারা আসবেন এখানে কিন্তু আপনাদের সরাসরি গাড়ি ড্রপ করতে পারবে। আর এই হলো মুখ্য প্রবেশদ্বার। যেহেতু হোটেলের আজকে উদ্বোধন রয়েছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে সাজানো হয়েছে, চারিদিকে ফুল দিয়ে সাজানো হয়েছে। হোটেল সামান্য একটু নিচে নেমে গিয়ে হোটেল। আর উদ্বোধনী অনুষ্ঠানে যারা নিমন্ত্রিত রয়েছেন তাদের জন্য এখানে এখন রান্নাবান্না চলছে, বিভিন্ন আইটেম রান্নার কাজ চলছে। এখন দেখতেই পাচ্ছেন প্রায় 250-র উপর মানুষ কিন্তু ইনভাইট রয়েছেন আর কি। আর পুরো হোটেলটা কিন্তু এইভাবে ফুল দিয়ে পুরো সাজানো হয়েছে। আর ভিউ নিয়ে তো কোনো প্রশ্ন নেই, এদিক থেকে খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে। তাছাড়া এই হোটেলের প্রত্যেকটা রুম থেকে কিন্তু অসাধারণ ভিউ রয়েছে। আমি যখন আপনাদের রুম ট্যুর করাবো তখন আপনাদের ভালো করে দেখাতে পারবো কীরকম কী রয়েছে না রয়েছে। আর এখানে যে সমস্ত গেস্ট যারা আসবেন আর কি, তাদের এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এখানে তারা বসতে পারবে এবং খাওয়া দাওয়া করতে পারবে। তারা একাধিক গ্লাস কিন্তু এখানে রাখা হয়েছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর মূল হোটেল হচ্ছে এটা, একদম ব্র্যান্ড নিউ প্রপার্টি, দেখতেই পাচ্ছেন উপরে হোটেলের ব্র্যান্ডিং করা রয়েছে। মুখ্য প্রবেশদ্বার হলো এইটা। আর হোটেলের মুখ্য প্রবেশদ্বারে আমি চলে এসেছি। দেখতেই পাচ্ছেন গাঁদা ফুলের মালা দিয়ে পুরো সাজানো হয়েছে, এবং এখানেও একটা পাহাড়ি ফুল দিয়ে পুরো সাজানো হয়েছে আর কি। আর এখানে বসার ভালো বন্দোবস্ত রয়েছে, সোফা দেখতে পাচ্ছি, মাঝখানে খুব সুন্দর আলপনা আঁকা রয়েছে, বেশ সুন্দর লাগছে আর কি। নিচে কিচেন রয়েছে। আগে আমি আপনাদের একটু কিচেনটা দেখিয়ে নিচ্ছি। এখানে সবথেকে বড় সুবিধা হলো আপনারা যারা আসবেন তারা ফুডিং লজিং সিস্টেমে থাকতে পারবেন। এছাড়া যারা গ্রুপ নিয়ে আসবেন তাদের কিন্তু এখানে কিচেনের ব্যবস্থা রয়েছে, অর্থাৎ আপনারা নিজেদের মতো রান্নাবান্না করে নিয়ে এখানে কিন্তু থাকতে পারবেন। আর এই হলো কিচেন, দেখতেই পাচ্ছেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আপনারা রান্নাবান্না করতে পারবেন। আর এখান থেকেও কিন্তু খুব সুন্দর ভিউ রয়েছে। আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সমস্ত কিছু খেতে খেতে বাইরের ভিউ এইভাবে এনজয় করবেন। দেখুন একটা ওয়াইড রেঞ্জে কিন্তু খুব সুন্দর ভিউ এখান থেকে আপনারা এনজয় করতে পারবেন। শুধু রুম না, আপনারা যখন খাওয়া দাওয়া করবেন সেই খেতে খেতেও কিন্তু খুব সুন্দর ভিউ এনজয় করতে পারবেন। আর এখন আয়োজন চলছে, এখানে স্যালাড কাটার কাজ চলছে। রোড লেভেল যে ফ্লোর রয়েছে সেই ফ্লোরে একটা রুম আমি আপনাদের দেখাচ্ছি। এখানে অতিথিরা আসবেন, বসার বন্দোবস্ত করা হয়েছে। আর এই হলো বেড। বেড যা আছে মোটামুটি 3 জন আপনারা থাকতে পারবেন। একদম ব্র্যান্ড নিউ, ওয়ালটা দেখেই বুঝতে পারছেন পরিষ্কার পরিচ্ছন্ন একদম। আর এই রুমে যারা থাকবেন তারা খুব সুন্দর ভিউ কিন্তু এনজয় করতে পারবেন। দেখুন খুব সুন্দর ভিউ এদিকে এনজয় করতে পারবেন। জাস্ট বিছানায় বসবেন, বসে বসে শুয়ে শুয়ে, অথবা হাতে চায়ের কাপ অথবা কফির কাপ নিয়ে নেবেন, সেই কাপ নিয়ে বসে যাবেন দীর্ঘক্ষণ, ঘন্টার পর ঘন্টা এইভাবেই ভিউ কিন্তু এনজয় করবেন। শুধু তাই নয়, এই রুমের সবথেকে বড় বিশেষত্ব হলো এই দিকে যে জানলা রয়েছে এদিক থেকেও একটা সাইড ভিউ পাবেন আপনারা। প্রত্যেকটা রুমেই কিন্তু এরকম সিস্টেম রয়েছে, বেশ ভালো। আর এই হলো রুম। চলুন আমি আপনাদের উপরে নিয়ে যাই। উপরেও বেশ কিছু রুম রয়েছে, সেগুলো একটু দেখাচ্ছি আপনাদের। বন্ধুরা এই সিঁড়ি দিয়ে আমি এখন ফার্স্ট ফ্লোর চলে এসেছি। ফার্স্ট ফ্লোরে এই সমস্ত রুম রয়েছে।
বর্তমানে মানুষ রয়েছেন, এখানেও মানুষ রয়েছেন, তা ওনার পারমিশন নিয়ে আমি এই রুমটা আপনাদের দেখাচ্ছি। দেখুন বেশ বড় রুম, যা বেড আছে, আপনারা 3 জন অনায়াসে থাকতে পারবেন। আর এখানে কিন্তু ভিউ খুব সুন্দর, আপনারা বিছানায় শুয়ে শুয়ে যেমন এদিকের ভিউ এনজয় করতে পারবেন, তেমনি ওদিকের ভিউ কিন্তু খুব সুন্দর এনজয় করতে পারবেন। রুমের মধ্যে 2টো চেয়ার রয়েছে, টেবিল রয়েছে, আয়না দেখতে পাচ্ছি। আর এখান থেকে ভিউটা একবার দেখুন, জাস্ট অসাধারণ ভিউ। গ্লাস ফিনিশ করা রয়েছে, এইভাবে আটকে দেবেন আর যখন দরকার হবে খুলে নেবেন, নিয়ে খুব সুন্দর ভিউ কিন্তু এনজয় করবেন। পুরো লাভা শহরটা এখান থেকে কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে। একদিকে যেমন লাভা মোনাস্ট্রি এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে, অন্যদিকে লাভার যে গ্রাম্য জীবন সেটাও কিন্তু এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে। দেখুন রুমে আসছি, এই বেডে বসে বসে শুয়ে শুয়েও কিন্তু আপনারা বাইরের ভিউ এইভাবে এনজয় করতে পারবেন। এখান থেকেও বাইরের ভিউ ভীষণ সুন্দর। আর তাছাড়া যেহেতু নতুন হোটেল, একদম বলার কিছু নেই, একদম দেখতেই পাচ্ছেন ওয়াল সবে সবে নতুন রং করা হয়েছে, যার জন্য একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নতুনের স্বাদ। আপনি আসবেন, আপনি এসে আপনি নতুনের স্বাদ গ্রহণ করবেন। বন্ধুরা চলুন এই রুমের যে ওয়াশরুমটা আছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। যদিও ব্যবহার হচ্ছে, মানুষ রয়েছে আর কি, দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা জিনিসই রয়েছে। এদিকে বেসিন দেখতে পাচ্ছি, আয়না রয়েছে, হ্যান্ড ওয়াশ দেখতে পাচ্ছি, এই জিনিসটা বেশ ভালো লাগলো। শাওয়ার রয়েছে, ঠান্ডার দেশ গিজার তো লাগবে, সেই গিজার রয়েছে, ওয়েস্টার্ন কোমোড, বালতি মগ এবং বসে স্নান করার জন্য টুলও দিয়ে দিয়েছেন হোটেল কর্তৃপক্ষ। এবং যেহেতু ব্যবহার হচ্ছে, কিন্তু আপনারা যখন আসবেন নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন করেই কিন্তু দেওয়া হবে। এমনি অবস্থাতেও কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। বন্ধুরা আপনাদের এই রুমটা দেখালাম, তার পাশে আরও একটি রুম রয়েছে যেটা হলো ট্রিপল বেডেড রুম। এখানেও কিন্তু সেম বর্তমানে মানুষ রয়েছেন, তাও আমি পারমিশন নিয়ে দেখাচ্ছি আর কি। দেখতেই পাচ্ছেন এখানে একটা বেড রয়েছে, এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে। এখানে যা বেড আছে আপনারা 2 থেকে 3 জন অনায়াসে থাকতে পারবেন, আর এখানে যা বেড আছে এখানে 1 জন থাকতে পারবেন। আর এই রুম থেকেও কিন্তু ভিউ ভীষণ সুন্দর, দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর রকমের ভিউ রয়েছে। যখন মন চাইবে এই জানলা দেওয়া রয়েছে, জানলার গ্লাসটা সরিয়ে নেবেন, সরিয়ে নিয়ে বাইরের ভিউ খুব সুন্দর এনজয় করতে পারবেন। সানরাইজ খুব সুন্দর দেখা যায় এখান থেকে, আপনাকে অন্য কোথাও যেতে হবে না, এই বেডে বসে বসেই কিন্তু খুব সুন্দর ভিউ এনজয় করতে পারবেন। এদিকে আয়না দেখতে পাচ্ছি, টেবিল রয়েছে, জিনিসপত্র রাখতে পারবেন, লাগেজপত্র মানুষ এখানে রেখে দিয়েছে। এদিকে একটা চেয়ার দেখতে পাচ্ছি। আর পুরো রুমটা দেখুন, যেহেতু একদম ব্র্যান্ড নিউ, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। আর চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই আপনাদের। আগেই বললাম আপনাদের ব্যবহার হচ্ছে, তাও দেখিয়ে দিচ্ছি। এই হলো বেসিন, আয়না রয়েছে, হ্যান্ড ওয়াশের জন্য বেশ ভালো ব্যবস্থা দেখতে পাচ্ছি, শাওয়ার রয়েছে, ঠান্ডার দেশ গিজার তো লাগবেই, প্রত্যেকটা ওয়াশরুমে আমি গিজার দেখতে পাচ্ছি, ওয়েস্টার্ন কোমোড, বালতি মগ, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা যখন আসবেন আরও সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন করে দেওয়া হবে। রুমটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। আপনারা যারা সংখ্যায় 3 থেকে 4 জন রয়েছেন, যারা মনে করছেন একই রুমের মধ্যে আপনারা একসঙ্গে থাকবেন, তারা কিন্তু এই রুমটা অনায়াসে নিতে পারেন। আর বন্ধুরা এবার আপনাদের এই হোটেলের যে ছাদ রয়েছে সেখানে যাচ্ছি। ছাদের থেকে ভিউ কেমন কি রয়েছে, বা ছাদে বসে আপনারা কীরকম কি এনজয়মেন্ট করতে পারবেন সেটা একটু দেখাচ্ছি। দেখুন একাধিক চেয়ার টেবিল কিন্তু রয়েছে এখানে, খুব সুন্দর করে সাজানো রয়েছে। আর ভিউ নিয়ে তো কোনো কথা বলতে হবে না, জাস্ট দেখুন। আর এই হোটেলে আরও একজন গেস্টকে পেয়ে গেছি ছাদে। কোথা থেকে এসছো তুমি? আমি কলকাতায় রুবিতে থাকি, ওখান থেকে এসেছি। আচ্ছা, এখানকার পরিবেশ কেমন লাগছে তোমার? এখানকার পরিবেশ তো আমার খুব ভালোই লাগছে, মানে এত সুন্দর। এখানে ছাদে আসলে একটু পরে মেঘ হয়ে যায়, পুরো এখানটায় পুরো মেঘ থাকে। মেঘের মধ্যে থাকতে হয়, খুব সুন্দর ওয়েদার, খুব ঠান্ডাও নেই গরমও নেই, ঠিকঠাক, একদম ঠিকঠাক। এনজয় করছো তো নাকি? এনজয় হচ্ছে। আর আজকে তো হোটেলে উদ্বোধন আছে, তো কেমন কি এক্সাইটমেন্ট, কেমন কি রয়েছে? সকাল থেকে তো অনেক কিছু প্রিপারেশন করা হয়েছে, যে কোথায় কি গেস্ট আসবে না আসবে, তো সেই নিয়ে একটু কাজবাজ করেছি। হ্যাঁ, এখন দেখা যাক কতটা কি হয়। ওকে, থ্যাংক ইউ। ওকে। আর যেহেতু এখন বেলা হয়ে গেছে, তাই পাহাড়ের উপর মেঘ চলে এসছে, দেখতেই পাচ্ছেন। কিন্তু আপনারা যখন সকাল সকাল একটু নজর রাখবেন, সকালে যখন ওয়েদার ক্লিয়ার থাকে, পরিষ্কার থাকে, তখন কিন্তু কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ কিন্তু এখান থেকে খুব সুন্দর আপনারা দেখতে পাবেন। এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে আর কি। আর এখানে রান্না হচ্ছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা ভিতরে করা হয়েছে।
এই হলো খাওয়া দাওয়ার ব্যবস্থা, দেখতেই পাচ্ছেন। এখানে যারা অতিথি আছে, যারা নিমন্ত্রিত রয়েছেন, তারা এখানে বসে খাওয়া দাওয়া করবেন এবং খাওয়া দাওয়ার যে জিনিসপত্রগুলো অর্থাৎ ফুড আইটেমগুলো এক এক করে সাজানোর কাজ চলছে, সব চলছে। একটু চাল দেবো, এটা দেবো হ্যাঁ আচ্ছা 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 রাইস লাগে আলু লাগে না ভাই, হ্যাঁ বাস হচ্ছে, গ্রেভি হ্যাঁ হচ্ছে লাগে না, স্যালাড নিয়ে এসো। হবে 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 হ্যাঁ বুঝছি।